হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি খুব খারাপ আছি। আমার কালকে থেকে হাগা আর বমি, হাগতে হাগতে আর বমি করতে করতে আমি পাতলা হয়ে গেছি, রোগা হয়ে গেছি, তোমরা দেখে বুঝতে পারছো। আর তার জন্য আমি একটু ভোলে বাবার কাছে দর্শন করতে চলে গেলাম আজকে সোমবার সন্ধ্যাবেলায়। তো এই দেখো আমাদের পাতালেশ্বর মন্দিরে ঢুকছি, আর এই যে মন্দিরের বাইরে ভোলে বাবার স্ট্যাচুটা খুবই সুন্দর, দেখে নাও তোমরা একবার। তারপরে এখন এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করছি, দেখো। আর আমার সঙ্গে এসেছে আমার মা, আমার ভাইয়ের বউ, আর আমার হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় একটা স্বামী, আসামির মতন স্বামী, যে যখন আমি ভয়েস ওভার দিই তখন ভুংভাং কথা বলে। দেখছো স্ট্যাচুটা, আমি ওটা বললাম যে ওটা একটা স্ট্যাচু, বলছে ওটা স্ট্যাচু না রে। তো ওটা স্ট্যাচু, যেটা ভগবানের কাছে যাচ্ছি এখন মন্দিরে, ওটা হচ্ছে ঠাকুর শিবলিঙ্গ। তো ওটাকে স্ট্যাচুকে স্ট্যাচু বলবো না কি বলবো তোমরা বলো তো। তো তারপরে দেখো বক বক করতে করতে ঢুকে বললাম। দেখছো আবার বলছে মূর্তি বলতে হবে, মূর্তি। তো যাই হোক, ভোলে বাবার মূর্তি ছিল, ওটা বলে দিলাম তোমাদেরকে। তারপরে এখন ঢুকে পড়ছি মন্দিরে। এই দেখো দেখতে পাচ্ছ বট পাকুর গাছ, বিশাল বড় মন্দিরটা, খুবই সুন্দর। আর শিব পুজো যখন হয় ফাল্গুন মাসে, তখন এই মন্দিরটা এত সুন্দর করে সাজায় যে তোমাদেরকে কি বলবো, খুবই ভালো লাগে দেখতে। তো এখন কোনো সিজন না, তার জন্য অত ভালো করে সাজায়নি, লাইটও একটু কম আছে, কিন্তু তাও দেখো আসলে মনটা একটা আলাদা রকমের শান্তি লাগে। তো আমার, তোমরা বিশ্বাস করবে না, আমার শরীর এত খারাপ ছিল আমি হাঁটতে পারছিলাম না। তো মন্দির থেকে ঘুরে এসে সত্যি আমার খুব ভালো লাগছে। আর গিয়ে যাওয়ার সাথে সাথে আমার শরীরটাও খুব ভালো হয়ে গেল, এখন অনেকটা সুস্থ ফিল করছি আমি। কালকে থেকে খুবই কষ্ট পেয়েছি আমি। কালকে ঘুরতে গেছিলাম আমরা একটু, কাঠগোলার বাগান টাগান, হয়তো তোমরা ফেসবুকে ছবি টবি দেখেছো। তো সব জায়গায় ঘুরে আসার পর থেকে আমার শরীর এতটা খারাপ হয়ে গেছে, কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি, পেটের যন্ত্রণা, পায়খানা, বমি, মানে খুবই কষ্ট পেয়েছি। তো তার জন্য ভাবলাম না, আজকে একটু যাই, হেঁটেও আসি আর ভোলে বাবার একটু দর্শন করে আসি, কারণ এই 2-1 দিনের মধ্যে বাড়ি চলে যাব, আর আসা হবে না, তখন মনটা খুব খারাপ করবে। তার জন্য আজকে হঠাৎ করে চলে আসলাম তো ভোলে বাবার সাথে দেখা করার জন্য। দেখো ওই দেখো, ওটা হচ্ছে পাতাল ভেদ করে কিন্তু বের হয়েছে, দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা। ওটা কিন্তু কেউ তৈরি করেনি, ওটা একদম মাটি ফেটে পাতাল ভেদ করে শিবলিঙ্গটা বের হয়েছে। তো আমি একটু ঘন্টা বাজিয়ে দিলাম, ওখানে সন্ধ্যা আরতি দিবে বলে একটা ঠাকুমা দেখো সবকিছু রেডি করছে। তো শিবলিঙ্গটা ভালো করে দেখে নাও, সত্যি খুবই সুন্দর, মানে এতটাই ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো, মনটা অনেকটা শান্তি হয়ে গেল। তো তারপরে এই দেখো আমার ভাইয়ের বউ এখন মনে মনে কি একটা মানসা করছে। ও যেই ক্যামেরাটা দেখলো খেপির মতন হাসতে লাগলো, ফিক করে একটা হাসি দিয়ে দিল। তারপরে আমি একটা পরিক্রমা করে নিচ্ছি শিব মন্দিরটা চারপাশে। তো যখনই আসে তখন বলে একবার করে পরিক্রমা করতে হয় সবাইকে, কেউ একবার করে, কেউ 3বার করে, কেউ 5বার করে। তো আমি একবারই করলাম। তারপরে আবার পাশে আর একটা মন্দির আছে, মায়ের মন্দির,